দেখো আগের ক্লাসে আমরা কী করেছিলাম না, আগের ক্লাসে যেটা করেছি দেখো সেটা হচ্ছে কি না, একটা ইকুইভ্যালেন্স রিলেশন ডিফাইন করেছিলাম জি সেটের উপর। যে রিলেশনটা কেমন রিলেশন ছিল, যে এ রো বি ইফ অ্যান্ড অনলি এ ইনভার্স বি বিলংস টু এইচ। এবং এই রিলেশনটাকে আমরা কি দেখিয়েছিলাম যে রিলেশনটা একটা কী হবে না, রিলেশনটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে। এবার দেখা ডেফিনেশন আমরা চলে আসি যে আমরা রো ইকুইভ্যালেন্স ক্লাস জিনিসটা বলতে কি বুঝি। তারপর আমরা এই যে রিলেশনটা ডিফাইন করেছি ইকুইভ্যালেন্স রিলেশনটা, যে এ রো বি ইফ অ্যান্ড অনলি এ ইনভার্স বি বিলংস টু এইচ, সেই ইকুইভ্যালেন্স রিলেশনটার ক্ষেত্রে আমরা ক্লাসগুলোকে ডিফাইন করব। তাহলে লেট রো বি অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন, রো যদি একটা ইকুইভ্যালেন্স রিলেশন হয়, লেট রো বি অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন, let rho be an equivalence relation. সো রোটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন কনসিডার করলাম অন এ সেট, কোন সেটের উপর না, অন এ সেট এস। সো রো একটা আমরা ইকুইভ্যালেন্স রিলেশন কনসিডার করছি কোন সেটের উপর, অন এ সেট এস। লেট এ একটা এলিমেন্ট আমরা এস থেকে তুললাম। এবার এ এলিমেন্টটা কতে কনসিডার করছি, এ এলিমেন্টটাকে এস থেকে তুলেছি। তাহলে এ এলিমেন্টটা এস থেকে তুললাম। এবার দেখো ক্লাস অফ এ, ক্লাস অফ এ। এবার ক্লাস অফ এ বলতে আমরা কি বুঝি না, ক্লাস অফ এ বি ডিফাইন বাই, তাহলে ক্লাস অফ এ বি ডিফাইন বাই, তাহলে এটাকে ডিফাইন করলাম কীভাবে দেখো, বি ডিফাইন বাই। সো ক্লাস অফ এতে আমরা কার এলিমেন্টগুলোকে পাবো না, এসের সেই সমস্ত এলিমেন্টগুলোকে পাবো। ক্লাস অফ এতে এসের সেই সমস্ত এলিমেন্টগুলো থাকবে যাতে করে কি, যাতে করে এক্স রো এ হোল্ডস। তাহলে ক্লাস অফ এতে আমরা কি পাবো না, এসের সেই সমস্ত মেম্বারগুলোকে পাবো যারা রিলেটেড টু এ। তাহলে রো যদি একটা ইকুইভ্যালেন্স রিলেশন আমরা ডিফাইন করি অন এ সেট এস, বা রো যদি একটা ইকুইভ্যালেন্স রিলেশন আমরা পাই যেটা ডিফাইন্ড অন এ সেট এস, এবং এ যদি একটা এলিমেন্ট এস থেকে তুলি, তো ক্লাস অফ এতে কারা থাকবে না, এসের সেই সমস্ত মেম্বার থাকবে যারা এর সাথে রিলেটেড। যারা কার সাথে রিলেটেড, যারা এর সাথে রিলেটেড। তার মানে কি বলতে পারবো, দেয়ার ফর ক্লাস অফ এ, ক্লাস অফ এ ইজ দ্য সেট অফ those elements x of s such that, যাতে করে কি হবে না, এক্স রো এ এটা স্যাটিসফাই করবে। তার আমরা রো ইকুইভ্যালেন্স ক্লাসের ডেফিনেশনটা জানলাম যে রো যদি একটা ইকুইভ্যালেন্স রিলেশন হয় অন এ সেট এস, এ যদি একটা এলিমেন্ট এস থেকে তুলি, সো ক্লাস অফ এতে কারা থাকবে না, এসের সেই সমস্ত মেম্বারগুলো থাকবে যারা এর সাথে রিলেটেড হবে। এবার দেখো আগের যে ক্লাসে আমরা যে রিলেশনটা ডিফাইন করেছিলাম, আগের ক্লাসে আমরা কি ডিফাইন করেছিলাম, সো একটা রিলেশন ডিফাইন করেছিলাম অন জি বাই এ রো বি ইফ অ্যান্ড অনলি এ ইনভার্স বি বিলংস টু এইচ। তাহলে এক্ষেত্রে আমরা ক্লাসটাকে কি পাবো সেটা দেখব। এবং আরও একটা জিনিস জেনে রাখো, সেটা হচ্ছে কি না, যখন কোনো একটা রিলেশন, কোনো একটা সেটের উপর ইকুইভ্যালেন্স রিলেশন হয়, তার করসপন্ডিং যে আমরা ইকুইভ্যালেন্স ক্লাসগুলো পাবো, সেখান থেকে যদি আমরা ডিস্টিংক্ট ক্লাসগুলোকে নিই, তাহলে তারা কী করবে, সেই সেটটার পার্টিশন ফর্ম করবে। তাহলে কি অ্যাকচুয়ালি রো ইকুইভ্যালেন্স ক্লাস, সেখান থেকে আমরা যদি ডিস্টিংক্ট রো ইকুইভ্যালেন্স ক্লাসগুলোকে নিই, তাদের কালেকশনটা যে সেটের উপর আমরা ইকুইভ্যালেন্স রিলেশনটাকে ডিফাইন করেছি সেই সেটের ক্ষেত্রে পার্টিশন ফর্ম করবে। তাহলে এবার দেখো আগের দিন আমরা রিলেশনটাকে কোন সেটের উপর ডিফাইন করেছিলাম, জি এর উপর। তাহলে দ্য সেট জি, তাহলে দ্য সেট জি, জিটা কি হবে, ইজ পার্টিশনড। তাহলে জিটাকে আমরা পার্টিশন করতে পারবো ইন্টু কি দিয়ে না, ইকুইভ্যালেন্স ক্লাসেস, ইকুইভ্যালেন্স classes and each class এবং প্রত্যেকটা ক্লাস আমরা কি দেখাবো, এখানে কি হবে ইজ এ লেফট কোসেট, কি হবে না, লেফট কোসেট হবে অফ এইচ। তাহলে যেহেতু ডিস্টিংক্ট রো ইকুইভ্যালেন্স ক্লাসগুলো যে সেটের উপর আমরা রিলেশনটাকে ডিফাইন করছি তার পার্টিশন ফর্ম করে,
এখানে যেহেতু আমরা আগের দিন যে রিলেশনটা ডিফাইন করেছিলাম সেটা জি সেটের উপর ডিফাইন করেছিলাম, এবং যেহেতু এখানে করসপন্ডিং যে ক্লাসগুলো সেগুলো লেফট কোসেট পাবো, তাহলে কি দেখব, আমরা দেখব যে জিটাকে আমরা পার্টিশন করতে পারবো বাই ডিস্টিংক্ট লেফট কোসেটস। সো জিটাকে আমরা পার্টিশন করতে পারবো কী দিয়ে, না ডিস্টিংক্ট লেফট কোসেটগুলো দিয়ে। ঠিক আছে, তাহলে এবার দেখো, তাহলে এই যে আমি কি বললাম যে এখানে প্রত্যেকটা ক্লাস ইজ এ লেফট কোসেট অফ এইচ, কেন হবে, কারণ দেখো ক্লাস অফ এতে কারা থাকবে, সো অবভিয়াসলি ক্লাস অফ এতে আমরা জি এর সেই সমস্ত মেম্বার পাবো। এখানে দেখো ক্লাস অফ এতে কারা ছিল, এস এর সেই সমস্ত মেম্বার যাতে করে এক্স রো এ হোল্ডস। ঠিক আছে, তাহলে ক্লাস অফ এতে জি এর সেই সমস্ত মেম্বার থাকবে যাতে করে এ রো এক্স হবে, বা এক্স রো এও লিখতে পারো। তাহলে এখানে এ রো এক্স লিখলেও হবে বা এক্স রো এ লিখলেও হবে, যেহেতু রিলেশনটা ইকুইভ্যালেন্স রিলেশন, সো রিলেশনটা সিমেট্রিক হবে। সো এখানে এ রো এক্স ইমপ্লাই করবে এক্স রো এ, বা এক্স রো এ ইমপ্লাই করবে এ রো এক্স। সো এক্ষেত্রে আমরা এই জিনিসটা পেলাম। এবার দেখো এইটা ইকুয়াল টু কী পাচ্ছি, সেই সমস্ত এক্স বিলংস টু জি, যাতে করে আগের দিন আমরা কি ডিফাইন করেছিলাম রিলেশনটা, যে এ রো বি ইফ অ্যান্ড অনলি এ ইনভার্স বি বিলংস টু এইচ। সো এখানে যেহেতু এ রো এক্স, এটা মানে কি এ ইনভার্স এক্স, সেটা কোথায় থাকবে, সেটা এইচে থাকবে। সো এ ইনভার্স এক্সটা কোথায় আছে, এইচ আছে। তার মানে দেখো সেই সমস্ত এক্স বিলংস টু জি, জি এর সেই সমস্ত মেম্বার, তাহলে এক্স এ ইনভার্স এক্সটা এইচ আছে, মানে এক্সটা কোথায় চলে গেল, না এক্সটা চলে গেল এ এইচে। ঠিক আছে, দেখো জি এর সেই সমস্ত মেম্বার যারা এই লেফট কোসেটে আছে, তার মানে কি, তার মানে আমাদেরকে এই লেফট কোসেটটাকে নিতে হবে। সো এখান থেকে এরকম জিনিসটা পেলাম। সো আমরা কি দেখলাম, যে আগের দিন আমরা যে রিলেশনটা ডিফাইন করেছিলাম যে এরো বি ইফ অ্যান্ড অনলি এ ইনভার্স বি বিলংস টু এইচ, ওই রিলেশনটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে, এবং তার করসপন্ডিং যে আমরা রো ইকুইভ্যালেন্স ক্লাসগুলো পাবো, সেই ক্লাসগুলো অ্যাকচুয়ালি আমাদের কী দেবে, না ক্লাসগুলো আমাদেরকে লেফট কোসেট দেবে। দেখো নেক্সট একটা স্টেটমেন্টে চলে আসি, এবং ভিভিআই একটা স্টেটমেন্ট, যে এর প্রুফটা বহুবার পরীক্ষায় পড়েছে বর্ধমান ইউনিভার্সিটির কোশ্চেন পেপারে, যে কী স্টেটমেন্টটা আছে, যে এনি টু লেফট কোসেটস অফ এইচ ইন এ গ্রুপ জি হ্যাভ দ্য সেম কার্ডিয়াটি। অর্থাৎ কোনো একটা গ্রুপে আমরা যদি যে কোনো দুটো লেফট কোসেট কনসিডার করি, তাহলে তাদের কার্ডিনালিটি সেম হবে। এবার দেখো আমরা দুটো সেটের কার্ডিনালিটি সমান দেখানোর জন্য কী করে থাকি, না ওই দুটো সেটের মধ্যে আমরা যদি দেখাতে পারি যে একটা বাইজেক্টিভ ম্যাপ এক্সিস্ট করছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো কি, না ওই দুটো সেটের কার্ডিনালিটি সেম। তাহলে এক্ষেত্রে আমাকে কি দেখাতে হবে, যে কোনো দুটো লেফট কোসেট আমাদেরকে কনসিডার করতে হবে, এবং দেখাতে হবে ওই দুটো লেফট কোসেটের মধ্যে একটা ম্যাপ এক্সিস্ট করছে বা একটা ম্যাপ বানাতে পারছি, যে ম্যাপটা বাইজেক্টিভ হবে। কারণ দুটো সেটের মধ্যে একটা বাইজেক্টিভ ম্যাপ যদি আমরা দেখাতে পারি যে আছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো ওই দুটো সেটের কার্ডিনালিটি সেম, বা ওই দুটো সেট আমরা ইকুইপোটেন্ট বলতে পারবো। অ্যাকচুয়ালি কি, না দুটো সেটের মধ্যে যখনই একটা বাইজেক্টিভ ম্যাপ এক্সিস্ট করে, সেক্ষেত্রে সেট দুটো ইকুইপোটেন্ট হবে। সো ইকুইপোটেন্ট হওয়া মানে তাদের কার্ডিনালিটি সেম হবে। সো এক্ষেত্রে দেখো আমরা দুটো লেফট কোসেট কনসিডার করে নিচ্ছি, লেট এইচ এইচ অ্যান্ড বিএইচ বি টু লেফট কোসেটস, বি টু লেফট কোসেটস, বি টু লেফট কোসেটস ইন জি। তাহলে এইচ এবং বিএইচ আমরা কি কনসিডার করলাম, না বি টু লেফট কোসেটস ইন জি। এবার দেখো আমরা একটা ম্যাপ ডিফাইন করবো, লেটাস ডিফাইন, সো লেটাস ডিফাইন, আমরা একটা ম্যাপ ডিফাইন করছি, লেটাস ডিফাইন, কি ডিফাইন করছি, এ ম্যাপ, একটা ম্যাপ ডিফাইন করছি। একটাকে বললাম যে দুটো সেটে যদি কার্ডিনালিটি সমান দেখাতে হয়, তাদের মধ্যে একটা বাইজেক্টিভ ম্যাপ আমাকে বানাতে হবে। তো লেট এইচ অ্যান্ড বিএইচ আমরা কী ধরে নিয়েছি, বি টু লেফট কোসেটস ইন জি ধরে নিয়েছি। লেটাস ডিফাইন এ ম্যাপ, একটা ম্যাপ ডিফাইন করছি, কথা কথা এফ ম্যাপ এইচ টু বিএইচ। সো এই দুটো লেফট কোসেটের মধ্যে একটা ম্যাপ ডিফাইন করছি, ডিফাইন ম্যাপ এটা বাই কেউ ডিফাইন করলাম, ডিফাইন করছি। দেখো আচ্ছা এখানকার এলিমেন্টগুলো কেমন আকারে দেখতে, অবভিয়াসলি এখানকার এলিমেন্টগুলো এইচ আকারে দেখতে। তাহলে এফ অফ এইচ এটা সমান কী করছি, না এটা সমান লিখছি বিএইচ ফর স্মল এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ। হলো,
তাহলে এখানে যে ম্যাপটা ডিফাইন করলাম এইচ থেকে বিএইচ, দেখো এই যে এলিমেন্টটা নিয়েছি সে অবভিয়াসলি এলিমেন্টটা এখানকার এলিমেন্ট, এবং যেটা ইমেজ লিখেছি বিএইচ সেটা কার এলিমেন্ট, সেটা এখানকার এলিমেন্ট। এবার দেখো এই যে ম্যাপটা ডিফাইন করলাম, আমরা এই যে ম্যাপটা ধরে নিয়েছি, এই ম্যাপটাকে আমরা কি প্রমাণ করব, এই ম্যাপটাকে আমরা 1 1 এবং 1 2 প্রমাণ করব। তা দেখো তাহলে আমাদের বাইজেকশন প্রমাণ হয়ে যাবে। সো আমরা এখানে কি করছি, দুটো এলিমেন্ট আমরা চয়েস করছি, তাহলে লেট আমরা কি করছি, AH1 অ্যান্ড AH2 আমরা কি কনসিডার করলাম না B2 এলিমেন্টস, আমরা B2 এলিমেন্টস নিলাম, কোথা থেকে নিলাম না B2 এলিমেন্টস ইন AH, এখান থেকে চয়েস করলাম, ঠিক আছে। যেখানে H1 এবং H2 অবভিয়াসলি কার এলিমেন্ট, এইখানে থাকতে হবে ক্যাপিটাল H। তাহলে আমরা প্রথমে কী দেখাবো না, ম্যাপটা হচ্ছে ইনজেক্টিভ। তাহলে AH1 অ্যান্ড AH2 B2 এলিমেন্টস ইন H, যেখানে H1 H2 H এলিমেন্ট সাচ দ্যাট, যাতে করে কী ধরে নিচ্ছি না F of AH1 দিস ইজ ইকুয়াল টু F of AH2। সো এরকম একটা জিনিস আমরা কনসিডার করি। সো এখান থেকে আমাদের কি ইমপ্লাই করবে, এখান থেকে ইমপ্লাই করবে BH1 দিস ইজ ইকুয়াল টু BH1 দিস ইজ ইকুয়াল টু BH2, এখান থেকে পাবো। সো দিস ইমপ্লাইজ আমরা কী পাবো এখান থেকে H1 ইকুয়াল টু H2, কী করে পেলাম, বাই লেফট ক্যান্সেলেশন ল। সো লেফট ক্যান্সেলেশন ল ইউজ করে আমরা এই জিনিসটা পেলাম। সো বোথ সাইড আমরা কী করছি, এ দিয়ে কম্পোজ করছি। সো H1 ইকুয়াল টু H2 অবভিয়াসলি ইমপ্লাই করবে AH1 দিস ইজ ইকুয়াল টু AH2। তাহলে এখান থেকে কী দেখলাম যে F of AH1 ইকুয়াল টু F of H2 অবভিয়াসলি ইমপ্লাই করছে AH1 ইকুয়াল টু H2। দেয়ারফর আমরা কি বলছি, বা দিস প্রুভস দ্যাট বলতে পারি F ইজ ইনজেক্টিভ। সো F যে ম্যাপটা সেটা আমরা কি পেলাম, এই ম্যাপটা পেলাম ইনজেক্টিভ। এবার দেখো আমরা কি দেখাবো, এই যে ম্যাপটা আমরা কনসিডার করছি এই ম্যাপটাকে আমাদের কী দেখাতে হবে, এই ম্যাপটাকে দেখাতে হবে 1 2। তাহলে কীভাবে 1 2 দেখাবো, দেখো এবার দেখো নাও আমরা কি পাচ্ছি, নাও F of AH, সো F of AH এই যে জিনিসটা, সো দিস ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, নাও F of AH এটা ইকুয়াল টু কী লিখতে পারি, সো দিস ইজ ইকুয়াল টু এটা লিখতে পারি F of স্মল h এরম টাইপের এলিমেন্ট দেখতে হবে, কারণ এখানকার এলিমেন্টগুলো কেমন আকার দেখতে, স্মল h এরম টাইপের দেখতে। অবভিয়াসলি এজের মধ্যে কম্পোজিশন আছে, কার কম্পোজিশন, যেটা গ্রুপের কম্পোজিশন থাকবে। সো এইচটা কার এলিমেন্ট, এইচটা এলিমেন্ট আছে ক্যাপিটাল এইচ। হ্যালো, আবার দেখো F of H এটা মানে আবার কি BH, যেখানে H বিলংস টু ক্যাপিটাল H। তাহলে এই জিনিসটা মানে আমরা কি পেয়ে গেলাম, এই জিনিসটা পেলাম এরকম জিনিস, তাহলে BH। তাহলে F of H দিস ইজ ইকুয়াল টু BH পেয়ে গেলাম। সো F of A ইকুয়াল টু B যদি হয় তাহলে আমরা F ম্যাপ A টু B সেটা কি বলি, অন টু ম্যাপিং বা সাবজেক্টিভ। দেয়ারপর আমরা বলতে পারবো F ইজ সাবজেক্টিভ। তাহলে এফটা ইনজেক্টিভও পেলাম, এফটা আমরা সাবজেক্টিভও পেলাম। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারবো, কনসিকুয়েন্টলি আমরা কী বলতে পারবো, এফ ইজ এ বাইজেকশন। তাহলে এফটা হচ্ছে বাইজেকশন। যেহেতু দুটো সেটের মধ্যে আমরা একটা বাইজেকশন খুঁজে পেয়েছি, অর্থাৎ দুটো লেফট কোসেট এইচ এবং বিএইচের মধ্যে একটা বাইজেকশন খুঁজে পেয়েছি, তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারবো যে লেফট কোসেট দুটোর কার্ডিনাটি সেম হবে। অ্যান্ড দেয়ারফোর আমরা কি বলতে পারি, অ্যান্ড দেয়ারফোর এইচ অ্যান্ড বিএইচ have the same cardinality, সো আমরা এই যে দুটো লেফট কোসেট পেলাম এইচ এবং বিএইচ, তাদের কার্ডিনালিটি সেম হবে। সো দিস কমপ্লিটস দ্য প্রুফ। তারপর দেখো আলটিমেট আমরা লেফট কোসেটগুলো সম্পর্কে কী কী জিনিস জানলাম, যেটা আমাদের কিন্তু পরবর্তী যে থিওরেম আমরা পড়বো, ভিভায় একটা থিওরেম লাগরাঞ্জেস থিওরেম, যেখানে আমাদের কাজে লাগবে। সো আমরা কী কী জিনিস শিখলাম, লেফট কোসেটের কী কী প্রপার্টি আমরা দেখলাম। দেখো মেন প্রথম যে প্রপার্টিটা আসি, যে কোনো দুটো লেফট কোসেট আমরা যদি নিই তাহলে তারা আইদার ইকুয়াল অথবা ডিসজয়েন্ট। তার মানে কী পেলাম, আইদার আমরা কী পেয়েছি, কী কী জিনিস পেলাম, জিনিসটা লেফট কোসেটে আইদার এইচ ইকুয়াল টু বিএইচ,
এই জিনিসগুলো আমরা পরবর্তী যে থিওরেম লাগরাঞ্জেসে আমাদের কাজে লাগবে। সো আইদার এইচ ইকুয়াল টু বিএইচ, অর আমরা কী পেয়েছি না এইচ ইন্টারসেকশন বিএইচ দিস ইজ ইকুয়াল টু 5, এটা পেয়েছি। 2 নম্বর আমরা কি পেয়েছি যে জিটাকে আমরা ডিস্টিংক্ট যে লেফট কোসেট তাহলে সেটা দিয়ে আমরা পার্টিশন করতে পারবো, অর্থাৎ ডিস্টিংক্ট লেফট কোসেটের কালেকশন যদি আমরা নিই তাহলে সেটা কিন্তু জি এর পার্টিশন ফর্ম করবে, অর্থাৎ জিটাকে ডিস্টিংক্ট যে লেফট কোসেটের কালেকশন তাদের ইউনিয়ন আকারে লিখতে পারবো। তাহলে কী পেলাম, দ্য সেট জি। 2 নম্বর যেটা পেলাম, দ্য সেট জি is partitioned into equivalence classes, and each class প্রত্যেকটা ক্লাস is a left coset of H, অফ এইচ। সো এরকম একটা জিনিস পেয়েছি। 3 নম্বর এবং ফাইনাল যে প্রপার্টিটা আমাদের কাজে লাগবে, সো 3টে প্রপার্টি আমাদের কাজে লাগবে পরবর্তী লাগরাঞ্জেস থিওরেমে, যার প্রথম দুটো বললাম যে কোনো দুটো লেফট কোসেট আইদার ইকুয়াল আর ডিসজয়েন্ট, আর জিটাকে আমরা ডিস্টিংক্ট লেফট কোসেটগুলোর আর ইউনিয়ন আকারে লিখতে পারবো, মানে এরা ডিস্টিংক্ট লেফট কোসেটের কালেকশনটা যে পার্টিশন ফর্ম করবে। এবং ফাইনাল যেটা সেটা হচ্ছে কি কার্ডিনালিটি অফ এইচ দিস ইজ ইকুয়াল টু কার্ডিনালিটি অফ বিএইচ, অর্থাৎ যে কোনো দুটো যে লেফট কোসেট আমরা যদি নিই এইচ এবং বিএইচ তাদের কার্ডিনালিটি সেম হবে। সো এই 3টে প্রপার্টির কাজে লাগে আমরা নেক্সট যে থিওরেম লাগরাঞ্জেস থিওরেমে চলে যাব। সো লাগরাঞ্জেস থিওরেমের ক্ষেত্রে যে জিনিসটা দেয় সেটা হচ্ছে স্টেট অ্যান্ড প্রুফ। দেখো স্টেটমেন্টটাই প্রথমে চলে আসে। স্টেটমেন্টটা কি বলা হচ্ছে যে একটা ফাইনাইট অর্ডারের গ্রুপের ক্ষেত্রে সাবগ্রুপের অর্ডার সবসময় গ্রুপের অর্ডারকে ডিভাইড করবে, অর্থাৎ যদি আমরা একটা ফাইনাইট গ্রুপ কনসিডার করি তার ক্ষেত্রে কী করবে না সাবগ্রুপের যে অর্ডার সেটা গ্রুপের অর্ডারকে ডিভাইড করবে। তা দ্য অর্ডার অফ এভরি সাবগ্রুপ of a finite group G সেটা কি হবে is a divisor of the order of G, তাহলে এখানে কি বলছে দ্য অর্ডার অফ এভরি সাবগ্রুপ অফ এ ফাইনাইট গ্রুপ জি ইজ এ ডিভিজার অফ দ্য অর্ডার অফ জি, অর্থাৎ কি না একটা ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে যে সাবগ্রুপের অর্ডার সেটা কি করবে গ্রুপের অর্ডারকে ডিভাইড করবে। খুব ইম্পর্টেন্ট একটা কথা এখানে কিন্তু যেটা বলা আছে সেটা ফাইনাইট অর্ডারের গ্রুপের কথা বলা আছে, ইনফাইনাইট অর্ডার গ্রুপের জন্য এসব কিছু বলা যাবে না। তাহলে এখানে যে গ্রুপটা আমরা কনসিডার করবো সেই গ্রুপটার অর্ডার কিন্তু ফাইনাইট হতে হবে, অর্থাৎ লাগরাঞ্জেস থিওরেম ইজ অ্যাপ্লিকেবল ফর এ গ্রুপ অফ ফাইনাইট অর্ডার। তো নেক্সট প্রুফটাই চলে আসি, চলো প্রুফটাই চলে আসি। এবার দেখো তাহলে আমরা কি কনসিডার করছি লেট ক্যাপিটাল এইচ বি এ সাবগ্রুপ, সো ক্যাপিটাল এইচ আমরা একটা সাবগ্রুপ কনসিডার করলাম অফ এ ফাইনাইট গ্রুপ জি, তাহলে লেট ক্যাপিটাল এইচ বি এ সাবগ্রুপ অফ এ ফাইনাইট গ্রুপ জি। এবার ধরে নিচ্ছি দেখো যে অর্ডার অফ জিটা কত, যেহেতু অর্ডার অফ জিটা এখানে ফাইনাইট বলা আছে, লেট অর্ডার অফ জি ইকুয়াল টু এন ধরে নিলাম। সো ক্যাপিটাল এইচ একটা সাবগ্রুপ অফ ফাইনাইট গ্রুপ জি এবং অর্ডার অফ জিটা এন ধরে নিলাম। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে যে অর্ডার অফ এইচটা কাকে ভাগ করবে না অর্ডার অফ এইচটা এনকে ভাগ করবে। এবার দেখো আমরা কি কনসিডার করব না সমস্ত ডিস্টিংক্ট লেফট কোসেটগুলোকে কনসিডার করব অফ এইচ ইন জি। এবার দেখো যেহেতু এখানে গ্রুপটাই ফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে তাহলে নাম্বার অফ লেফট কোসেট অ্যাকচুয়ালি ফাইনাইট হবে।
কারণ যেহেতু এখানে ফাইনাইট সংখ্যা এলিমেন্ট আছে, সো নাম্বার অফ লেফট কোসেটস অফ এইচ ইন জি সেটাও কিন্তু ফাইনাইট হবে। কেন হবে? কারণ আমরা যখন লেফট কোসেট বানাই এইচ, বিএইচ, সিএইচ, এই যে এ বি সি, এইগুলো কোথা থেকে তুলি? অবভিয়াসলি জি থেকে তুলি। তাহলে যেহেতু জিতে ফাইনাইট সংখ্যা এলিমেন্ট আছে, সো আমরা এরকম যে এইচ, বিএইচ, সিএইচ এরকম টাইপের যে লেফট কোসেট বানাবো, সেই সংখ্যাটা কত হবে? সেই সংখ্যাটা ফাইনাইট হবে, কারণ যেহেতু জিতে এলিমেন্ট সংখ্যা ফাইনাইট। তাহলে এবার দেখো আমরা কি কনসিডার করছি। লেট আস কনসিডার আমরা কি কনসিডার করলাম? লেট আস কনসিডার দ্য সেট অফ অল distinct left cossets of H in G। দেখো এইটুকু আমরা বুঝতে পেরেছি যে যেহেতু জি এ ফাইনাইট সংখ্যা এলিমেন্ট আছে, সো নাম্বার অফ লেফট কোসেটের কী হবে? ফাইনাইট হবে। এবার হ্যাঁ, কিন্তু সমস্ত লেফট কোসেটগুলো যে ডিস্টিংক্ট হবে সেটা নাও হতে পারে। কারণ আমরা কী দেখি, যে কোনো দুটো লেফট কোসেট আমরা যখন চয়েস করব, তারা আইদার ইকুয়াল অর পুরোপুরি আলাদা, মানে আইদার ইকুয়াল অর ডিসজয়েন্ট। তাহলে এখানে আমরা কি কনসিডার করছি? অ্যাকচুয়ালি ডিস্টিংক্ট লেফট কোসেটগুলোকে কনসিডার করছি, অর্থাৎ ডিসজয়েন্ট লেফট কোসেটগুলোকে কনসিডার করছি। কারণ এখানে ডিস্টিংক্ট মানেই কিন্তু ডিসজয়েন্ট হবে, কারণ দুটো লেফট কোসেট হয় পুরোপুরি সমান অর্থাৎ পুরোপুরি আলাদা হবে। তাহলে লেফট কোসেটের সংখ্যাটা ফাইনাইট, কারণ যেহেতু গ্রুপের এলিমেন্ট সংখ্যা ফাইনাইট। এবার তাহলে সেখান থেকে আমরা কোন লেফট কোসেটগুলোকে কনসিডার করলাম? ডিস্টিংক্ট লেফট কোসেটগুলোকে কনসিডার করলাম। এবার দেখো, সিন্স জি কন্টেন্টস, যেহেতু জি কন্টেন্টস, যেটা আমি একটু আগে বললাম, সিন্স জি কন্টেন্টস a finite number of elements, তাহলে since G contains a finite number of elements, the number of distinct left cossets left coset of H, the number of distinct left cossets of H is finite। দেখো টোটাল লেফট কোসেটের সংখ্যাই তো ফাইনাইট, কারণ যেহেতু জিতে ফাইনাইট সংখ্যা এলিমেন্ট আছে, সো অবভিয়াসলি ডিস্টিংক্ট লেফট কোসেটের সংখ্যাও কী হবে? ডিস্টিংক্ট লেফট কোসেটের সংখ্যাও ফাইনাইট হবে। এবার দেখো, তাহলে সেই ডিস্টিংক্ট লেফট কোসেটগুলোকে এবার আমরা কনসিডার করব। তাহলে ডিস্টিংক্ট লেফট কোসেট বানাতে গেলে আমাদেরকে ডিস্টিংক্ট এলিমেন্ট তুলতে হবে। কোথা থেকে তুলতে হবে? অবভিয়াসলি জি থেকে তুলতে হবে। সেই জন্য এবার আমরা জি থেকে এলিমেন্ট তুলব। তা দেন দেয়ার এক্সিস্ট এলিমেন্টস। সো আমরা এলিমেন্টস পাবো কী কী? না x1, x2, ডট ডট করে xm ইন জি। এটা কেন তুললাম? কারণ আমাকে ডিস্টিংক্ট লেফট কোসেটগুলো বানাতে হবে এবং তাদের সংখ্যাটা ফাইনাইট। তাহলে ডিস্টিংক্ট লেফট কোসেট বানাতে গেলে আমাকে ডিস্টিংক্ট এলিমেন্ট তুলতে হবে ফাইনাইট সংখ্যক। সো তুলেছি কোথা থেকে? জি থেকে। such that x1h, x2h, ডট ডট করে xmh, এই যে আমি লেফট কোসেটগুলো নিলাম, তাহলে এরাই হয়ে যাবে ডিস্টিংক্ট লেফট কোসেটের কালেকশন। সো x1h, x2h, ডট ডট করে xmh is a complete list of distinct left cossets of H in G। এখানে একটা জিনিস খেয়াল করা আছে, দেখো এই যে এলিমেন্টগুলো আমরা জি থেকে তুলেছি, জি এর টোটাল এলিমেন্ট সংখ্যা কত? জি এর টোটাল এলিমেন্ট সংখ্যা এন। তাহলে এখানে এই যে এমটা কিন্তু অবভিয়াসলি লেস অর ইকুয়াল টু এন হবে। কেন? কারণ জি এর টোটাল এলিমেন্ট সংখ্যা এন, সো এখানে যে এলিমেন্টগুলো নিয়েছে এই এমটা কিন্তু কী হবে? সবসময় লেস অর ইকুয়াল টু এন হবে। তাহলে এইটুকু আমরা কী দেখলাম? যে
প্রথমে আমরা দেখলাম যে জি এর এলিমেন্ট সংখ্যা যেহেতু ফাইনাইট, সো জি এর লেফট কোসেটের সংখ্যাও ফাইনাইট, তাহলে ডিস্টিং লেফট কোসেটের সংখ্যাও ফাইনাইট। তাহলে ডিস্টিং লেফট কোসেট বানানোর জন্য, ডিস্টিং যে লেফট কোসেট সেটা বানানোর জন্য আমরা ডিস্টিং এলিমেন্টগুলো তুললাম, কোথা থেকে তুললাম? জি থেকে, যাতে করে এই যে লেফট কোসেটগুলো এরাই হচ্ছে সমস্ত ডিস্টিংক্ট লেফট কোসেট, বা এরাই হচ্ছে ডিস্টিং লেফট কোসেটের কালেকশন। এবার দেখো কোসেটের ক্ষেত্রে ডিস্টিংক্ট মানেই কিন্তু ডিসজয়েন্ট। কেন কোসেটের ক্ষেত্রে ডিস্টিংক্ট মানে ডিসজয়েন্ট? দেখো, কারণ এখানে আমরা কোসেটের থিওরিতে পড়েছি যে দুটো লেফট কোসেট হয় পুরোপুরি সমান অথবা পুরোপুরি আলাদা। যেহেতু এখানে ডিস্টিংক্ট বলে দেওয়া আছে, তার মানে যেহেতু এরা আলাদা লেফট কোসেট, তার মানে এরা পুরোপুরি আলাদা, তার মানে এদের ইন্টারসেকশনটা ফাই হবে, তার মানে এরা ডিসজয়েন্ট। তাহলে এবার কী করবো দেখো, তাহলে এবার আমরা কী পাচ্ছি দেখো, তাহলে সিন্স দিস লেফট কোসেটস, since these left cossets are distinct, so they are disjunct, তাহলে যেহেতু এই লেফট কোসেটগুলো ডিস্টিংক্ট, তাহলে তারা অবশ্যই কী হবে? তাহলে তারা অবশ্যই ডিসজয়েন্ট হবে। আবার দেখো, আমরা জিটাকে কীরকম আকারে লিখতে পারি? একটু আগেই আমি বললাম তিনটে জিনিস এখানে খুব কাজে লাগবে লাগরাঞ্জেসে। যে কোনো দুটো লেফট কোসেট আইদার ইকুয়াল অর ডিসজয়েন্ট। জিটাকে ডিস্টিংক্ট লেফট কোসেটের ইউনিয়ন আকারে লিখতে পারবো, কারণ যেহেতু জিটাকে ডিস্টিংক্ট লেফট কোসেট দিয়ে পার্টিশন করা যাবে। আর কি না, যে কোনো দুটো লেফট কোসেটের কার্ডিনেটি সেম। তাহলে যেহেতু এই প্রত্যেকটা লেফট কোসেট ডিসজয়েন্ট, এবং এখানে আমরা যে এম সংখ্যক লেফট কোসেট কনসিডার করেছি x1H, x2H এবং xmH, তারাই হচ্ছে কমপ্লিট কালেকশন। সো জিটাকে আমরা কী করতে পারবো? এই এম সংখ্যক ডিস্টিংক্ট যে লেফট কোসেট তাদের ইউনিয়ন আকারে লিখতে পারবো। কেন লিখতে পারলাম না? কনসেপ্ট অফ পার্টিশন থেকে, পার্টিশনের কনসেপ্ট থেকে। তাহলে কেন লিখতে পারছি? কারণটা লিখে দিচ্ছি, সিন্স জি ইজ partitioned, since G is partitioned into distinct left cossets of H, যেহেতু জিটাকে আমরা ডিস্টিংক্ট লেফট কোসেটস অফ H দিয়ে পার্টিশন করতে পারবো। এগেন এনি টু লেফট কোসেটস, আবার আমরা কী শিখেছি? যে কোনো দুটো লেফট কোসেটের সেম কার্ডিনেটি। তাহলে এগেন এনি টু লেফট কোসেটস অফ তাহলে এনি টু লেফট কোসেটস অফ H ইন G হ্যাভ দ্য সেম কার্ডিনেটি। এবার দেখো, এখানে যেহেতু জিটা ফাইনাইট সেট, তাহলে এইচটাও ফাইনাইট সেট। সো এখানে প্রত্যেকটা যে লেফট কোসেটগুলো পাবো তারা ফাইনাইট সেট। যেহেতু জিটা ফাইনাইট সেট, এইচটাও ফাইনাইট সেট, আমরা যে লেফট কোসেটগুলো কনসিডার করি তারা তো জিএরই সাবসেট। সো প্রত্যেকটা লেফট কোসেট এখানে ফাইনাইট, এবং ফাইনাইট সেটের ক্ষেত্রে কার্ডিনেটি মিনস নাম্বার অফ এলিমেন্টস। তাহলে যেহেতু ফাইনাইট সেটের ক্ষেত্রে কার্ডিনেটি মানে নাম্বার অফ এলিমেন্টস, তাহলে এখানে কি বলতে পারবো? যে কোনো দুটো লেফট কোসেটে নাম্বার অফ এলিমেন্টস সেম হবে। কারণ কি? কারণ যে কোনো দুটো লেফট কোসেটের কার্ডিনেটি সেম, এবং ফাইনাইট সেটের ক্ষেত্রে কার্ডিনেটি মানে নাম্বার অফ এলিমেন্টস। এগেন এনি টু লেফট কোসেটস অফ has the same number of elements, তাহলে যে কোনো দুটো লেফট কোসেটে কী আছে? সেম নাম্বার অফ এলিমেন্টস আছে। আবার দেখো, আবার একটা জিনিস দেখো, এইচ তো নিজেই একটা লেফট কোসেট, অ্যান্ড ক্যাপিটাল এইচ বিং itself a left coset
ইএইচ। হলো? তাহলে তাহলে যেহেতু প্রত্যেকটা লেপ কোসেটের সেম নাম্বার অফ এলিমেন্টস আছে এবং এইচ নিজে একটা লেপ কোসেট, অর্থাৎ এই যে লেপ কোসেটগুলো আমরা কনসিডার করছি কোনগুলো এক্সআই এইচ এরকম টাইপের যে লেপ কোসেটগুলো আমরা কনসিডার করছি, এদের কোনো একটা তো এইচ এর সাথে সমান হবে। তাহলে এই যে লেপ কোসেটগুলো আমরা কনসিডার করেছি এক্সআই এইচ টাইপের, এদের কোনো একটা এইচের সাথে সমান হবে এবং প্রত্যেকটা লেফট কোসেটের কি সেম না, প্রত্যেকটা লেফট কোসেটের সেম নাম্বার অফ এলিমেন্ট আছে। তার মানে এখান থেকে আমরা কী বলতে পারি দেখো, তাহলে কি বলতে পারি, তাহলে ইচ লেফট কোসেট each left coset has order of h elements। এবার বলবো যে এটা কী করে বলতে পারলাম, তাহলে যেহেতু প্রত্যেকটা লেফট কোসেটের নাম্বার অফ এলিমেন্ট সেম এবং এদের কোনো একটা লেফট কোসেট এইচ এর সাথে সমান, কেন, কারণ এইচ নিজে একটা লেফট কোসেট। সো প্রত্যেকটা লেফট কোসেটে কতগুলো এলিমেন্ট আছে না এইচে যতগুলো এলিমেন্ট আছে। কেন, ভালো করে যদি ব্যাপারটা দেখো, এখানে কি বলা আছে যে প্রত্যেকটা লেফট কোসেটের কার্ডিয়ানটি সেম। সো প্রত্যেকটা লেফট কোসেটে যেহেতু কার্ডিয়ানটি সেম, আবার সেটা আবার কার সাথে সমান, এইচ এর অর্ডারের সাথে সমান। ঠিক আছে, সেটাই বলেছে ফর অল আই ইকুয়াল টু 1 to m। ঠিক আছে, কেন দেখো, অর্ডার অফ x1h সমান অর্ডার অফ x2h সমান অর্ডার অফ xmh সমান অর্ডার অফ h, মানে এটা কি বলতে চাইছে যে অর্ডার অফ x1h সমান অর্ডার অফ x2h সমান ডট ডট করে সমান অর্ডার অফ h। তাহলে এদের প্রত্যেকের এলিমেন্ট সংখ্যা এইচ এর এলিমেন্ট সংখ্যার সাথে সমান, আর এইচ এর এলিমেন্ট সংখ্যা মানে অর্ডার অফ এইচ। সো সেই জন্য এখানে কথাটা বলা আছে যে ইচ লেফট কোসেট হ্যাজ অর্ডার অফ এইচ এলিমেন্টস, অর্থাৎ প্রত্যেকটা লেফট কোসেটে কতগুলো এলিমেন্ট আছে না এইচে যতগুলো এলিমেন্ট আছে। এখানে কতগুলো লেফট কোসেট আছে, এম সংখ্যক। ঠিক আছে, তাহলে সিন্স তাহলে এবার একটা ব্যাপার ভালো করে খেয়াল করে দেখো, জিটাকে এই লেফট কোসেটগুলোর ইউনিয়ন আকারে লিখতে পেরেছি এবং এরম টাইপের প্রত্যেকটা লেফট কোসেট ডিসজয়েন্ট, অর্থাৎ এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। এদের প্রত্যেকটাতে কতগুলো করে এলিমেন্ট আছে না অর্ডার অফ এইচে যতগুলো এলিমেন্ট আছে। ঠিক আছে, এরকম নাম্বার কটা আছে এম সংখ্যক। তাহলে এদের প্রত্যেকটাতে আমি কি বলছি, এদের প্রত্যেকটাতে আমি কি বলতে পারছি যে কতগুলো করে এলিমেন্ট আছে, অর্ডার অফ এইচে যতগুলো এলিমেন্ট আছে। তাহলে এইটার সমান মানে অর্ডার অফ জি সমান কি লিখতে পারবো না এদের প্রত্যেকটার এলিমেন্ট সংখ্যার যোগফল। ঠিক আছে, এদের প্রত্যেকটার এলিমেন্ট সংখ্যা কত, এইটা আছে কটা ডিস্টিং লেফট কোসেট এমটা, তাহলে জি এর টোটাল এলিমেন্ট সংখ্যা হয়ে গেল এম ইন্টু অর্ডার অফ এইচ। আবার বোঝাচ্ছি দেখো, সিন্স দেয়ার আর m distinct left cossets, the total number of elements in G সমান কত হবে m ইন্টু অর্ডার অফ এইচ। ঠিক আছে, কারণ প্রত্যেকটাতে অর্ডার অফ এইচ সংখ্যক এলিমেন্ট আছে, এরকম ডিস্টিং লেফট কোসেট কটা আছে এমটা, তাই জি এর এলিমেন্ট সংখ্যা মানে হয়ে যাবে এম ইন্টু অর্ডার অফ এইচ। এবং এটা লেখার আরও একটা কারণ আছে, যেহেতু এদের প্রত্যেকের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, তাই জি এর এলিমেন্ট সংখ্যা মানে এদের প্রত্যেকটার এলিমেন্ট সংখ্যার যোগফল এবং এদের প্রত্যেকের এলিমেন্ট সংখ্যা মানে হচ্ছে অর্ডার অফ এইচ। তাই জি এর টোটাল এলিমেন্ট সংখ্যা মানে লিখতে পারলাম এম ইন্টু অর্ডার অফ এইচ। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারবো, ইট ফলোজ দ্যাট, কি ফলো করছে, ইট ফলোজ দ্যাট
সো এখান থেকে কী ফলো করছে দেখো, ইট ফলোজ দ্যাট এম ইন্টু অর্ডার অফ এইচ এটা সমান জি এর এলিমেন্ট সংখ্যা কত, এন। তাহলে এখান থেকে ইমপ্লাই করলো কি, অবভিয়াসলি অর্ডার অফ এইচ কাকে ভাগ করবে, ডিভাইডস এন। তাহলে কি দেখলাম, এন মানে কি, এন মানে হচ্ছে অর্ডার অফ জি। সো আমরা বলতে পারবো তাহলে হেন্স অর্ডার অফ ইচ ইজ এ ডিভিজার। তাহলে ডিভিজার কার না, অফ অর্ডার অফ জি। অর্থাৎ ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে সাবগ্রুপের যে অর্ডার সেটা কি করবে না, গ্রুপের যে অর্ডার সে গ্রুপের অর্ডারটাকে ডিভাইড করবে।